যে কবিতা শোনাবো। আচ্ছা, আমি শোনাচ্ছি, মনোযোগ সহকারে শোনো। শুনতেছি। বারান্দায় দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আমি দেখছি পূর্ণিমার চাঁদের সৌন্দর্য, শুধু থাকতে যদি তুমি। বারান্দায় বসে আকাশ পানে তাকিয়ে অপেক্ষায় আমি অবেলায় মিস করছি তোমায়, কারণ আমাদের যে তুমি 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 তোমার ভালোবাসায় ছুঁয়ে দাও না একবার আমাকে। অনেক অনেক ভালোবাসি গো তোমাকে। হইছে, শুনেছি, এবার তো শান্তি। না, যেদিন তোমাকে কাছে পাবো সেদিন শান্তি হবে। ভালো থাকবেন। ফোন কেটে দিলাম। আমি বাঁচি না, নেহা কিভাবে পটাবো সেই চিন্তায়। আর উনি আছে, ওনাকে ভালোবাসতাম। আমার মন প্রাণ সব তো নেহা তার চোখের চাহনি দিয়ে নিয়েই গেছে। দুদিন পর ভার্সিটি ট্যুরে যাচ্ছি। শাওন নাকি পপির সাথে যাবে? শাওন? সরি দোস্ত, অনেক লম্বা জার্নি। আমি ওর সাথেই যাব, অন্তত শান্তিতে ওর কাঁধে মাথা রেখে ঘুমাতে পারবো। গার্লফ্রেন্ড পাইয়া আমাদের ভুলে গেলি আজ? আব্বে পেটলা চুপ। সব জায়গায় গার্লফ্রেন্ড আর বন্ধুত্ব নিয়ে টানাটানি করস কেন? যা, তোদের সাথেই যাবো। পপিকে না করে দিয়ে আসতেছি। কি চাই? কিছু চাই না, তবে বলতে চাই। জলদি বল। নীল শাড়ি, হালকা সাজ, হাতে চুড়ি, খুব সহজেই হয়ে যাবে যে কোনো ছেলের মন চুরি। একটাই মিনতি, কাউকে দিও না গো পাত্তা। যদি দাও কাউকে আমি মরে যাব। ওহে প্রিয়তমা। নেহা চোখ পুচকে আমার দিকে তাকালো। তখনই ওর বান্ধবীরা এসে ওরে নিয়ে গেল। নীরবে দাঁড়িয়ে দেখছি। ও বাসে উঠে গেল। তখনই শাওন আমাকে ধাক্কা দিল। আরে হইছে কি, দেখতে দে। বুঝলাম না, আজকে মায়া তোর উপর চিল্লাইলো না কেন? চিল্লাইলে খুশি হইতি? না, এখন চল, বাস ছাড়বে, সবাই বাসে চললাম। এখন ঘুমাতে হবে ভাইরে, পুরো টায়ার্ড হয়ে গেছি। এইটুকুতেই টায়ার্ড তোরা? সেই 9টায় রওনা দিছি, এখন সন্ধ্যা 8টা বাজে। পুরো 11 ঘন্টার জার্নি। তো ক্লান্ত হব না তো রকিং মুডে থাকবো? তো তোরা ঘুমা, আমি পপির সাথে দেখা করে আসি। বেটা 3 দিন এখানে থাকবো, ঘুরতে তো পারবেই। ওই স্যার কথা বলিস না, ওরে যেতে দে, না হলে প্যান প্যান করে কানের পোকার নাড়াই ফেলবে। যা ভাই তুই যা। শাওন বেরিয়ে গেল। এই শালায় যতক্ষণ না আবার পপির বাপের হাতে পেদানি না খাইবো ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না। আমি শুয়ে পড়লাম। এমন সময় মোবাইলটা বেজে উঠল। আবার সেই অপরিচিত মেয়ের কল। বিরক্তি নিয়ে রিসিভ করলাম। দেখুন, আজ অনেক বড় জার্নি করেছি, অনেক টায়ার্ড। আর ডিস্টার্ব করিয়েন না। তোমরা ট্যুরে বান্দরবন গেছো জানি আমি। জানেন তো, আজকে রেহাই দেন। তোমরা তো রিসোর্টের 21 নাম্বার রুমে আছো তাই না? আপনি জানলেন কেমনে? সবই জানি, তোমার খুব কাছেই আছি। আচ্ছা, আমাকে দেখতে চাও? আপনিও কি এখানে আছেন? অবশ্যই। কোথায় আছেন বলেন, আমি আপনাকে দেখতে চাই। এত উত্তেজিত হওয়ার কিছু নাই। তোমার রুম থেকে বের হও, ডিরেক্ট নিচে চলে এসে বাহিরে এসে ডান দিকে কিছুক্ষণ হাঁটবা। কতগুলো বড় বড় গাছ আছে, সেখানে অনেকগুলো বেঞ্চ আছে। আমি এখানেই আছি, চলে আসো। কোথায় আছেন বলেন, আমি আপনাকে দেখতে চাই। হঠাৎ চোখ পড়ল, দূরে একটা বেঞ্চে কেউ বসে আছে। আমি এগিয়ে গেলাম। সামনে গিয়ে যা দেখলাম, দেখে মাথাটাই গরম হয়ে গেল। দেখি শাওন আর পপি বসে আছে। আমাকে দেখে ওরা দাঁড়িয়ে গেল। তুই এখানে? তোরা না ঘুমাবি বললি? কানের নিচে একটা দিমু না, কথা বলা অফ হইয়া যাইবে। অন্য কোথাও যেতে পারলি না, এখানেই আসতে হলো। আরে হইছে হইছে, এত চিল্লাস কেন? তুই কাকে খুঁজতে এসেছিস আমি বুঝেছি। সোজা কিছুক্ষণ হেঁটে যা, পেয়ে যাবি। কাকে খুঁজতে এসেছি ও জানলো কিভাবে? ওরা আমার সাথে ফান করছে না তো? কি রে, যা। আরে ভাইয়া, এত ভাবছেন কেন? সোজা চলে যান আর ডিরেক্ট বলে দেন ভালোবাসেন। আমি এখানে কারো জন্য এসেছি, তোদের কে বললো? আচ্ছা পপি, চলো তো আমরা চলে যাই। কিছুটা সামনে গিয়ে একটা বাকনিতেই হা হয়ে গেলাম। নেহা বেঞ্চে বসে মোবাইল টিপতেছে। তার মানে নেহা আমাকে কলে ডিস্টার্ব করতেছিল। ভাবতেই শরীরটাই ভাব চলে আসলো। খুশিতে লাফ না দিয়ে পারলাম না। উফ নেহা, তুমি একবার আমাকে বললেই হতো। এত ফোনে জ্বালানোর কি ছিল? তোমার পিছু লেগেছিলাম, বুঝো নাই তুমি তোমাকে কত ভালোবাসি। সোজা নেহার সামনে গিয়ে দাঁড়ালাম। নেহা উঠে দাঁড়ালো, ভ্রু কুচকে আমার দিকে তাকালো। নেহা, তাহলে তুমি ছিলে? এতদিন কেন লুকিয়ে রাখতে গেলে? তোমার পিছনে এভাবে লেগে থাকতাম, বুঝো নাই তুমি তোমাকে কত ভালোবাসি আমি। উফ, কত খুশি লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশেষে তোমাকে আপন করে পেয়েছি, ইচ্ছে করছে নাচি। বলেই নেহার হাতটা ধরলাম। সাথে সাথেই নেহা ঠাস করে থাপ্পড় দিয়ে বসলো। আমি অবাক হয়ে গেলাম, কি হলো বুঝলাম না। গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছি। থাপ্পড় দিলে কেন? তো তোকে কি করতো? আমি ছিলাম মানে? তুই আমাকে ভালোবাসিস মানে? ভালোবাসি মানে ভালোবাসি। ভালোবাসা মাই ফুট। তোর সাহস কি করে হয় আমাকে ভালোবাসার?
একে তো বয়সে ছোট, তোকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? ও হ্যাঁ, সকালে কিছু বলিনি বলে ভেবেছিস আমি তোকে ভালোবাসি? তুমি আমাকে এখানে ডাকোনি? আজব, তোকে আমি এখানে ডাকবো কেন? বেশি করছিস তুই, একদম আমার থেকে দূরে থাকবি। তোকে ভালোবাসা তো দূর, তোর ছায়াও মারাতে চাই না আমি। এখানে এসেছিলাম হাওয়া খেতে, পুরো মুডটাই খারাপ করে দিল চত্ব সব। হাসি খুশি মুখটা এক মুহূর্তেই বিষাদময় হয়ে গেল। কি হলো কিছুই মাথায় ঢুকলো না। তার মানে কি ওই মেয়েটা নেহা ছিল না? কিন্তু এখানে তো আর কেউই নেই। নেহা হলে নেহা এমন আচরণ কেন করলো? কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা, মেয়েটাকে কল দিয়ে দেখি। পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। উপস, তাড়াতাড়ি করতে গিয়া মোবাইল রেখে চলে এসেছি। বেঞ্চে বসে আকাশপানে তাকিয়ে রইলাম আর গালে হাত বোলাতে লাগলাম। এই নিয়ে 3 নম্বর থাপ্পড়টা খাইলাম। কিছুক্ষণ বসে থেকে রুমে গেলাম, বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম ভাঙলো রাকিবের ডাকে। আরে এত ডাকিস না তো, ভাল লাগে না। আরে ওঠ, ঘুরতে বের হতে হবে তো। মুড নাই, যা তোরা। উঠ তো, উফ, তোদের জ্বালা। উঠ জলদি, ফ্রেশ হ। যা তোরা। তখনই রাতের কথা মনে পড়লো। তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে মেয়েটাকে কল দিলাম, কিন্তু মোবাইল বন্ধ। কি হয়েছে রে তোর? রাতে নেহার সাথে দেখা করে এসেই জিম মেরে গেছিস? কি, মেয়ে আমাদের সামনে দিয়ে গেল, ঠিক কিছুক্ষণ পরেই তুই আসলি। আমি ভাবলাম নেহা তোকে ডেকেছে, ভাবলাম তোদের প্রেম হয়ে গেছে, তাই তোর সাথে অমন করলাম। আর ওই মেয়ে আবার তোর থাপ্পড় দিছে। আর নেওয়া যাচ্ছে না। হইছে, চুপ থাক। এখন মুড ভালো নাই, প্লিজ। ফোনের মেয়েটাকে? ওইটা জানার জন্যই তো গেলাম। ভাবলাম নেহা হবে, উল্টো থাপ্পড় খাইলাম। এখন মোবাইলও বন্ধ। বন্ধু হিসেবে একটা পরামর্শ দিব, নেহাকে ভুলে যা বন্ধু। ও তোকে ভালোবাসে না, ভালোবাসবেও না। হইছে, এখন আমাকে একা থাকতে দে। তোকে চ্যাংদোলা করে হলেও নিয়ে যাব। এবার ভাব, নিজে থেকে রেডি হইবি নাকি আমরা ব্যবস্থা নিব? বুঝছি ওরা ছাড়বে না, তাই উঠলাম, ফ্রেশ হয়ে বের হলাম। পাহাড়ে চললাম, ঝর্ণায় ভিজলাম, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম। তবে একটা বারের জন্য নেহাকে চোখে দেখতে পারিনি। সন্ধ্যায় রিসর্টের বাহিরে বসে আছি। দূরে চোখে পড়ল নেহা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। সহ্য হচ্ছিল না, তাই রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরেই অপরিচিত সেই মেয়েটার কল আসলো। আবার আপনি কল দিছেন? কাহিনী করেন আমার সাথে। কাল একবার। কি কাল? এবার? কিছু না, কাল ওখানে ছিলেন না কেন? মিথ্যা কেন বললেন? আমি ওখানেই ছিলাম, তুমি আসো নাই। দেখেন, আপনি যেই হন আমার কিছু যায় আসে না। আজ সোজাভাবে বলে দিচ্ছি, আমি একজনকে ভালোবাসি। তার নাম হচ্ছে নেহা। ওরে ছাড়া আমি আর অন্য কিছু কল্পনাও করতে পারি না। প্লিজ দয়া করে আর কোনোদিন আমাকে কল দিবেন না। ওই দিক থেকে উত্তর আসার আগেই কল কেটে দিলাম। মাথায় নেহার ছেলেদের সাথে কথা বলার দৃশ্যটা ঘুরতেছে। আজ যা হবার হবে, ডিরেক্ট নেহাকে প্রপোজ করব। মনের কথা ডিরেক্ট বলবো। গতকাল যাই হয়ে যাক, আজ শেষবারের মতো নেহাকে প্রপোজ করব। সোজা রুম থেকে বেরিয়ে নেহাকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর পেয়েও গেলাম। সোজা নেহার সামনে গিয়ে দাঁড়ালাম। একটু সাইডে আসুন, কেন? কিছু কথা আছে। নেহা আসলো। আই লাভ ইউ। কি সমস্যা তোর? কাল থাপ্পড় দিলাম, তাও শিক্ষা হয়নি? দেখুন, প্রথম দেখায় যখন আপনি সামনে আসলেন আমি আপনার দিকে ভালো করে তাকাইনি, কিন্তু পরদিনই যখন আপনাকে বারান্দায় দেখি আমি প্রেমে পড়তে বাধ্য হয়ে যাই। তারপর থেকে যতবার আপনাকে দেখেছি শুধু আপনার চোখের মায়ায় হারিয়েছি। যদি বলেন কি দেখে ভালোবেসেছি, তাহলে বলবো রাগ আর চোখ দুটো। জানি না আপনার চোখে কি আছে, যখনই তাকাই নিজেকে হারিয়ে ফেলি। আর যতবারই আপনাকে রাগিয়েছি ইচ্ছে করে রাগাইছি, কারণ আপনার রাগটাও ভালো লাগতো। রাগ আর চোখের মায়ায় নিজেকে হারিয়েছি, ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, প্রচন্ড ভালোবাসি। বলা শেষ? জানি না আপনি এখন থাপ্পড় দিবেন, তা দেওয়া লাগবে না। আমার মনের কথাগুলো আপনাকে জানিয়ে দিলাম। আমি তোকে আর আমার সামনে দেখতে চাই না। ওখান থেকে চলে আসলাম। সোজা রুমে এসে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে গেলাম। বাস স্টেশন গিয়ে টিকিট কেটে বাসে চড়ে বসলাম। কিছুক্ষণ পরই সাউন্ড কল দিল। কোথায় তুই? ঢাকা চলে যাচ্ছি। মানে ফাজলামি করছিস? কোথায় তুই, সত্যি করে বল। ফাইজলামি না, সিরিয়াসলি। এইমাত্র বাস ছেড়ে দিল, তোরা এনজয় কর। কি হয়েছে রে, কাঁদছিস কেন? ঢাকায় আসলে দেখা হবে। নেহা আবার কিছু করেছে? পরদিন সকালে ঢাকা পৌঁছে গেলাম। বাসায় ঢুকতেই, কি রে, তোর না আর কয়েকদিন পর আসার কথা? হ্যাঁ চলে এসেছি। ভাল লাগছিল না? কি হয়েছে? কিছু হয়নি। আচ্ছা আম্মু, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তুই আমার একমাত্র ছেলে, ভালোবাসবো না কেন? তাহলে আমি একটা কথা বলবো, তুমি রাখবে?
কি বলো? আগে প্রমিস করো। আচ্ছা, করলাম। এই বাসাটা চেঞ্জ করো। কি বলছিস? মাত্র 1 মাস হলো এ বাসাটা ভাড়া নিছি। এছাড়া এখন ফাঁকা বাসা কোথায় পাবো? যদি বাসা খুঁজে দেই তাহলে ছাড়বে তো প্লিজ? কারণটা খুলে বল। ভার্সিটি এখান থেকে দূর হয়ে যায়, এলাকাটা ভালো লাগে না, আরো সমস্যা আছে। তখনই ছোট বোন রিয়া এসে, হ্যাঁ আম্মু, আমার স্কুলটাও দূরে হয়ে গেছে, পাল্টাই ফেলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন বাসা কোথায় পাবো? আমি বাসা খুঁজে নিব, তুমি আব্বুকে মানাও। পোলাপান নিয়ে হইছে আমার যত যন্ত্রণা। সারাদিন খুঁজে বাসা বের করলাম। রাতেই আম্মু বাড়িওয়ালা আঙ্কেলকে জানিয়ে দিল আমরা বাসা ছাড়ছি। 3 দিন পর নতুন বাসায় উঠেছি। সারাদিন মালামাল গোছাতে গোছাতে ক্লান্ত হয়ে গেছি। বিছানায় আরাম করতে বসলাম। এই বাসায় আর বাড়িওয়ালার কোনো মেয়ে নাই। পরদিন সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হলাম। সবাই ট্যুর থেকে চলে এসেছে, তাই ক্লাসও শুরু হয়েছে আজ থেকে। রেডি হয়ে বাসা থেকে বের হলাম। সিঁড়ি দিয়ে নামছি, দ্রুত নামছিলাম। দ্রুত নামতে গিয়ে খেলাম ধাক্কা। ধাক্কা খেয়ে দুজন দুদিকে। চোখ মেলে তাকাতেই দেখি মেয়ে। অতঃপর আন্টি, সরি দেখতে পাইনি। আন্টি? আমি আন্টি লাগে আপনার? না মানে অপরিচিত মেয়েদের আমি আন্টি ডাকি। মেয়ের ভাব তো দেখো। আন্টিটাকে সমস্যা কি? বাজে কিছু বলছি নাকি? কি যে হয়েছে আজকালকার মেয়েদের। সোজা ভার্সিটি চলে আসলাম। এসে এই শাওনার রাকিবকে পেয়ে গেলাম। তোর জন্য অপেক্ষা করছিলাম। এত অপেক্ষা কিসের জন্য? তোরা নাকি আবার বাসা চেঞ্জ করেছিস? হ্যাঁ, করে ফেললাম। তোরা জানলি কিভাবে? নেহা আপু তোদের বাসার অ্যাড্রেস খুঁজতে আসছিল। কি? নেহা এসেছিল? কি বলিস? হ্যাঁ সত্যি, এটা বাদ দে। ওই দিন কি হয়েছিল? ওইভাবে কিছু না বলে চলে আসলি কেন? বাদ দে তো ওগুলা। তুই আমাদের বন্ধু মনে করিস না, তাই তো? ওকে রাকিব, চল, ওর সাথে কোনো কথা নেই। আরে হইছে, এত ঢং মারার কিছু নাই, বলতেছি। ওদের সব বললাম। এজন্য বাসাও চেঞ্জ করে ফেললি, বাহ বাহ। ভাই, বেশি দিন ছেঁচড়ামি করতে নাই। ভালোবাসা ভালোবাসাই। কেউ দাম না দিলে তাকে দূর থেকে ভালোবেসে যাওয়াই ভালো। শুধু শুধু বারবার বলতে গিয়া অপমানিত হওয়ার থেকে অনেক গুণ ভালো। কিন্তু নেহা আপু তোর বাসায় অ্যাড্রেস খুঁজলো কেন? আমি কি জানি? চল ক্লাসে যাব। ক্লাস করলাম। ক্লাস শেষে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কলিং বেল চাপ দিলাম। দরজা খুলতেই আমি অবাক হলাম। হা হয়ে আছি, কারণ নেহা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। স্বপ্ন দেখছি না তো? তাই চোখগুলো মুছে আবার দেখলাম, না স্বপ্ন দেখছি না, আসলেই নেহা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আপনি আমার বাসায়? নেহা কিছু না বলে ভিতরে গিয়ে সোফায় বসে পড়ল। আমি ভিতরে ঢুকলাম। কি করব বুঝতেছি না। সোজা নিজের রুমে চলে গেলাম। খাটে বসে বসে ভাবছি, এই মেয়ে আবার কেন আমার বাসায় এসেছে? আমাকে দেখতে চায় না, তাই বাসা চেঞ্জ করে ফেলছি। আবার তখনই নেহা আমার রুমে প্রবেশ করলো। আরিয়ান, তোমার সাথে আমার কথা আছে। আমার কোনো কথা নাই। আগে শুনবা তো। কি বলবেন বলেন। এখানে না, ছাদে চলো। চলেন। নেহাকে নিয়ে বাসার ছাদে গেলাম। বলেন কি বলবেন। তুমি আমার উপরে রেগে আছো, তাই না? আসলে প্রথম দিন থেকেই তোমার উপরে রেগেছিলাম, তাই তোমাকে পাত্তাই দিতে চাইতাম না, বুঝতেও চেষ্টা করিনি। কিন্তু ওই দিন যখন তোমাকে বললাম তুমি যেন চোখের সামনে না আসো, তারপর তুমি ঢাকায় চলে আসলে। যখন জানলাম তোমরা বাসা চেঞ্জ করে ফেলছো, কেউ না জানুক, আমি তো জানি এটা আমার জন্য করেছো। তোমাকে নিয়ে আমি অনেক ভাবলাম, নিজেকেই দোষী লাগছিল, তাই আমি এসেছি সব ঠিক করে নিতে, তোমার কাছে ক্ষমা চাইতে। আই এম সরি আরিয়ান, সো সরি। আমাকে মাফ করে দেওয়া যায় না? সব পুরনো বিভেদ বাদ দিয়ে আমরা বন্ধু হতে পারি না? একবার জড়িয়ে ধরতে পারি? হুম। নেহাকে প্রচন্ডভাবে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর ছাড়লাম। সো আমরা এখন বন্ধু। যদিও তুমি আমার ছোট, কিন্তু সমস্যা নেই। সময় মতো বিয়ে করলে 2 বাচ্চার বাপ থাকতাম। ছোট বলে অপমান করিও না। ও তাই বুঝি। আরিয়ান, আরেকটা কথা ছিল। বলো। তাসফিকে একটু পড়াও না প্লিজ। তুমি না বললেও কাল থেকে ওরে পড়াতে যেতাম। থ্যাংক ইউ। তুমি চলে যাচ্ছ নাকি? হুম। চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। চলো। রুমে আসতেই মিউজিক ছেড়ে দিয়ে নাচতে শুরু করলাম। তোমায় দেখলে মনটা কেমন আনচান আনচান করে, একবার ঘুরে গুলিস্তানে, একবার আজিমপুরে। কথা বলার স্টাইল তোমার, কিউটি কিউটি স্মাইল তোমার, দেখে আমার বাবু মনটা কিলবিল কিলবিল করে। পাগলি তোমার স্মাইলটা করা মনের ভিতর লাগে। আয়ে ফিলিং লাভ শোনা, প্রেমের মিউজিক বাজে। হঠাৎ গান বন্ধ হয়ে গেল। দেখি ছোট বোন অফ করে দিছি। বন্ধ করলি কেন? 1000 টাকা দে। তোকে টাকা কেন দিতে যাব আমি? দিবি না? দূরে যাই মর, নাচতে দে আমাকে। খুশিতে ধিনচাক ধিনচাক নাচবো।
তোমার নাচ আমি ছুটাচ্ছি। এক্ষুনি আম্মুকে বলবো তার গুণধর ছেলে মেয়েদের হাতে থাপ্পড় খায়। দূরে যায় মর, নাচতে দে আমাকে। খুশিতে ধিনচাক ধিনচাক নাচবো। মানে যা তাই। নেহা আপুর হাতে কয়টা থাপ্পড় খাইছিস? কে বলেছে তোকে? যত সব মিথ্যে কথা, যা। নেহা আপুই বলছে। যাই আম্মুকে বলে আসি। লক্ষ্মী বোন আমার, কাউকে বলিস না প্লিজ। তাহলে টাকা দে। এই নে 500 টাকা। আর খুদিস না প্লিজ, বিকেলে বন্ধুদের ট্রিট দিতে হবে। নিব তো 1000 টাকায়, বাকিটা পরে নিব। বাই দ্য ওয়ে, আপুর সাথে তোকে মানাবে ভালো। বিকালে? কিরে, তোকে অনেক খুশি খুশি লাগছে। খুশি থাকবো না কেন? বলবি না? নেহা আমাকে ভালোবেসে ফেলেছে। কি বলিস ধুর? সব বললাম। সিরিয়াসলি? এটা কেমন সম্ভব? যেভাবে হোক আমি তো নেহাকে পেয়ে গেছি। কি থেকে কি হয়ে গেল? এতদিন সহ্য করতে পারতো না, আর কয়েকদিন যেতে না যেতেই প্রেম হয়ে গেল। হজম করতে পারছি না। বুঝছি, ট্রিট চাস। রাকিব আসুক, দিব ট্রিট। বুঝে গেছিস তাহলে? তখনই রাকিব আসলো, আর ওরে রাগান্বিত লাগছে। কি রে, রেগে আছিস মনে হচ্ছে? দুঃখে পরানটা ফাইটটা যায় রে বন্ধু। ছেঁকাখোরদের মতো কথা বলিস কেন? সেকা খাইলেও এত কষ্ট হতো না। কি হয়েছে বলবি তো? হবে আর কি, পাশের ফ্ল্যাটে একটা মেয়ে থাকতো, কতদিন ধরে ফলো করতেছি। আজকে কথা বলতে গেলাম, মেয়ে মামা ডেকে বসেছে। আমি কষ্টে আছি আর তোরা হাসছিস। চল দুঃখ লাঘব করে আসি। আরিয়ান চল ট্রিট দে। রাতে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি, ভাবতেছি নেহাকে কল দিব নাকি দিব না। অনেকক্ষণ ধরে ইচ্ছে করছে নেহাকে কল দিব, কথা বলবো। ঠিক তখনই আমাকে সারপ্রাইজ করে দিয়ে নেহাই আমাকে কল করলো। দিতে দেরি, রিসিভ করতে দেরি করলাম না। হাই। তা মহাশয়, কি করছেন? ভাবছিলাম। কি ভাবছিলেন জানতে পারি? ভাবছিলাম এই যে আকাশের পরীটা হঠাৎ করে মাটিতে নেমে এসে আপন করে নিল, মতলবটা কি হতে পারে? নেহা হাসতে লাগলো। ডিনার করেছো? হ্যাঁ, তুমি করেছো? হ্যাঁ। শুনো, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, শুনছি তো। অনেক তো কষ্ট দিছি, আমি চাই তোমাকে একটা ট্রিট দিতে। সো কাল দুপুরে আমরা একসাথে লাঞ্চ করব। প্লিজ না করবে না? তুমি বলেছো আমি না করতে পারি? আরো কিছুক্ষণ কথা বলে ফোন রাখলাম। খুশিতে কি যে করব বুঝতেছি না। ফাইনালি নেহা আমার হতে চলেছে। নিশ্চয়ই কাল প্রপোজ করবে। কাল সেরাভাবেই যেতে হবে, যাতে কেউ না বলতে পারে যে আমি নেহার উপযুক্ত নই। পরদিন সময় মতো রেস্টুরেন্টে চলে গেলাম। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, নেহার সাথে লাঞ্চ করব। এর থেকে খুশির আর কি থাকতে পারে? এতটাই খুশি যে নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না। কিছুক্ষণ পর নেহা রেস্টুরেন্টে ঢুকলো, আমি দাঁড়িয়ে গেলাম। তবে নেহার সাথে জনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এটা এক্সপেক্ট করিনি। নেহার সাথে ছিল নতুন বিল্ডিং এ ওঠার পর যে মেয়েটার সাথে ধাক্কা খেয়েছি, সেই মেয়েটি, মানে আমাদের বিল্ডিং এর যাকে আন্টি ডেকেছিলাম। হাই। হ্যালো। উনি? আমার বান্ধবী কেয়া, ওই তো তোমাদের বাসার অ্যাড্রেসটা আমাকে দিয়েছিল। খুশি হলাম আপু। আর বলিস না, ও একটা বদমাইশ। প্রথম দেখায় আমাকেও আন্টি ডেকেছিল, যার জন্যই ওর সাথে এত ঝামেলা শুরু হয়েছিল। আমি একটা মুচকি হাসি দিলাম, যদিও মনে মনে প্রচন্ড রাগ উঠে আছে। কোথায় ভাবলাম নেহাকে নিয়ে নিরিবিলি একটা সময় কাটাবো, তা না, দিল সব আশায় পানি ঢেলে। আরিয়ান, কি খাবে? তুমি যা খাওয়াবে তাই খাবো। বুঝলাম না এত লজ্জা কেন পাচ্ছে। ওরা খাবার অর্ডার করলো, আমি এক ধ্যানে নেহার দিকে তাকিয়ে আছি। যতবারই ওর চোখের দিকে তাকাই নিজেকে হারিয়ে ফেলি। এই চোখের দিকে তাকিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো, শুধু পাশে থাকলেই হলো। তখনই কেয়া। ও হ্যালো, এভাবে তাকিয়ে দেখছেন কি? কই কিছু না তো। খাবার এসেছে, খাও। খাইতে লাগলাম আর নেহার দিকে তাকালাম। খাওয়া শেষ, রেস্টুরেন্ট থেকে বের হলাম। কোথায় যাবে তুমি এখন? ভাবছি তোমাদের বাসায় যাব, তাসফিকে পড়িয়ে আসি। তাহলে যাও, আমরা একটু শপিং করব। তুমি চাইলে যেতে পারো। না থাক, আমি যাই, তাসফিকে পড়াই। বেচারির সামনে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে। রিক্সা নিয়ে চলে আসলাম নেহাদের বাসার সামনে। কলিং বেল চাপ দিতেই নেহার আম্মু দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। উপস, বাবা বাঁচালে, ওর জন্য তো কোনো টিচারই পাচ্ছিলাম না। আমি চলে এসেছি, সো আর চিন্তা করবেন না। আসো ভেতরে, তাসফি রুমেই আছে। তাসফির রুমে নক করলাম, ভিতরে ঢুকতে বলল। ঢুকতেই ও এক লাফ দিয়ে আমার সামনে হাজির। ফাইনালি আপনি? আমি মানে? না মানে পড়াতে এসেছেন এটাই বললাম, না হলে তো পরীক্ষায় ফেল ছাড়া উপায় ছিল না। পাকনামি করো না, বইগুলা নাও, টেবিলে বসো। চেয়ার টেনে বসে পড়লাম।
এতদিন তো মনে হয় না বই ধরেছ। ধরেছি, তবে পড়ায় মন দিতে পারিনি। কেন? যদি বুঝতেন তাহলে তো আর কোনো সমস্যাই ছিল না। মানে? মানে পড়া বুঝলে তো মনটা দিতে পারবো। আচ্ছা বই নাও। ওরে পড়াতে লাগলাম। পড়ানো শেষে বের হতেই আঙ্কেল ডাক দিল। গিয়ে বসলাম ওনার সাথে। তোমার আর নেহার মধ্যকার সম্পর্ক মিল হয়েছে জেনে খুশি হলাম। সমস্যা মানে? তার মানে কি নেহা আঙ্কেলকে সব বলে দিছে নাকি যে আমি ওরে ভালোবাসি? জি আঙ্কেল। আচ্ছা, আজকে ডিনার করে যাবে? সরি আঙ্কেল, অন্য একদিন। আজ ইম্পর্টেন্ট কাজ আছে, প্লিজ জোর করবেন না। এভাবে বলছো যেহেতু, তাহলে ঠিক আছে। আচ্ছা আমি আসি। বেশ কিছুদিন পার হয়ে গেল। নেহার গ্র্যাজুয়েশন শেষ, তাসফির এসএসসি এক্সামও শেষ, আমিও ফাইনাল ইয়ারে আছি। কিছুদিন পরেই এক্সাম, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে চলেছে। বাসায় ঘুমাচ্ছি, তখনই শাওনের কল রিসিভ করলাম। কোথায় তুই? ঘুমাচ্ছি। কি জন্য বলো? এই জায়গায় চলে আয়, কেন? আসলেই দেখতে পারবি। কি জন্য বলতে পারিস না? জলদি চলে আয় রে ভাই, বড় বিপদে আছি। আচ্ছা আসিতেছি। উঠে ফ্রেশ হয়ে জায়গা মতো চলে গেলাম। গিয়েই দেখি শাওন, রাকিব আর পপি সহ আরো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে শাওন, রাকিব এগিয়ে আসলো। কি হয়েছে? কাজী অফিস কেন ডাকলি? কে বিয়ে করবে? আর বলিস না। বলতাম না মানে? তুই বিয়ে করবি নাকি? দূর, আমার পোড়া কপালে ওসব এখন নাই। বিয়ে তো শাওন আর পপি করবে। কি? রে, পপির বাবা আমাদের বিষয়টা মানছে না, সো আমরা বিয়ে করব। তারপর তো ওনার মেনে নিতেই হবে, যদিও প্ল্যানটা আমার না, পপির। বাহ বাহ বাহ! পপির বাপ তোকে জেলে ঢুকিয়ে রেখে দিবে সে চিন্তা করেছিস? তখন কারটা তখন দেখব। আর আমরা দুজনের প্রাপ্তবয়স্ক, সো উনি বিয়ের পর চাইলেও আইনত কিছু করতে পারবে না। তুই খালি সাক্ষী হিসেবে স্বাক্ষর কর। কি আর করার, বাধ্য হয়ে হলাম বিয়ের সাক্ষী। চোখের সামনে তো আর মিষ্টি একটা প্রেম ভাঙতে দেখতে পারি না। আমিও তো প্রেমিক বয়, পরদিন ভার্সিটিতে। বিয়ে তো করে ফেললি, বাসায় জানলে যে কি হবে তোদের আল্লাহ জানে। কিচ্ছুই হবে না, আমার ফ্যামিলি জানে। এখন শুধু পপির আব্বুর ব্যাপারটা। মানবে না? আমারটা বাদ দে, তোরটা বল। আমি কি বলবো? তুই বলছিস নেহা তোকে ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত নেহা তোকে কোনোদিন বললো না। কি বলতে চাচ্ছিস? আর নেহার গ্র্যাজুয়েশন শেষ, সো এবার তুই আবার সরাসরি ওরে প্রপোজ করে ফেল। পুরো জিনিসটা ক্লিয়ার করে ফেল। ও ভালোবাসে নাকি বাসে না শিওর হতে পারবি। না হলে পরে যদি জানিস ভালোবাসে না, তখন? হয়েছে, থাম। বুঝতে পারছি। এমনিতে আমি জানি নেহা আমাকে ভালোবাসে, আর প্রচন্ড ভালোবাসে। ভালো না বাসলে কি সবসময় আমাকে ডাকে, ঘুরতে যায় আমার সাথে? আরিয়ান, তবুও ভাই একটু ক্লিয়ার করে ফেল, না হলে পরে পস্তাতে হতে পারে। বেশি কথা বলা বন্ধ করবি? ধ্যাত, থাক তোরা। উঠে গেলাম, সোজা বাসায় চলে আসলাম। বিছানায় শুয়ে আছি। আসলেই শাওন কতটা ভুল বলেনি। নেহা তো আজ পর্যন্ত আমাকে একবারও মুখে বলে নাই সে ভালোবাসে। আসলেই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আমি তো জানি নেহাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, এতটা ভালোবাসি যে ওরে ছাড়া আর অন্য কাউকে চিন্তাই করতে পারি না। পরদিন ভার্সিটি গেলাম, ভাবছি পরীক্ষার পরেই নেহাকে আবার প্রপোজ করব। যত জলদি পারিস কর। না ঠিক আছে, পরীক্ষার পরই করিস, কারণ যদি না করে দেয় তখন তুই যে দেবদাস হইবি তা আমি জানি। তুই যে পরিমাণ ভালোবাসিস ওরে, তুই ঠিক থাকতে পারবি না। তাই বেটার পরীক্ষার পরই করিস। তখনই নেহা কল দিল আমাকে। দেখছস, ভালোবাসা না থাকলে কি এইভাবে কল দেয়? যা হোক, কল রিসিভ করলাম। কোথায় তুমি? এই তো ভার্সিটিতে। আচ্ছা, ক্লাস আছে নাকি? হ্যাঁ, কেন? না মানে একটু শপিং করার ছিল। ও, তাহলে দুপুরে চলে আসো। তোমার ক্লাস? ম্যানেজ হয়ে যাবে এর মধ্যে। দুপুরে ওরে নিয়ে শপিং চলে গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষা শেষ, এবার প্রপোজটা করেই ফেল। হ্যাঁ, এবার আর সাদামাটা করে করব না। কালকেই প্রপোজ করুম, তোরা ব্যবস্থা করে ফেল। ভার্সিটি ক্যান্টিনে। নো চিন্তা, তা হয়ে যাবে। নেহাকে কল দিলাম, রিসিভ করলো। হ্যাঁ বলো। কাল একটু ভার্সিটিতে আসতে পারবে প্লিজ? কেন বলো তো? না মানে কথা আছে, আসবা? ওকে ঠিক আছে। পরদিন ঠিক সময় ভার্সিটিতে পৌঁছে গেলাম। ক্যান্টিনে যেতেই দেখি সব সুন্দর করে সাজানো, সব শাওন আর রাকিব করেছে। সব রেডি দোস্ত, এবার শুধু নেহার হ্যাঁ বললেই আমরা সাকসেস। হ্যাঁ তো বলতেই হবে। আশা করি। ঘণ্টাখানিক পরই চোখ পড়ল নেহা আসিতেছে, পথ দিয়ে হাঁটছে। এক নজরে নিজেকে হারিয়ে ফেললাম। আবার সে নীল শাড়ি পরেছে,
এমনিতেই অনেক সুন্দর, চোখের দিকে তাকালে নিজেকে খুঁজে পাই না। তার উপর নীল শাড়ি পরেছে, সব মিলিয়ে আমি ওর মধ্যে ডুবে গেলাম। ভাবসাব দেখে মনে হচ্ছে দোস্ত আজ তুই সব থেকে লাকি। নেহাপু আজ রাজি হবেই হবে দোস্ত। এর মধ্যেই নেহা আমার সামনে এসে দাঁড়ালো। হাই আরিয়ান। আমি ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছি, তখনই শাওন ধাক্কা দিয়ে ধ্যান ভাঙলো। কি ব্যাপার, সব এত সুন্দর করে সাজানো কেন? সব তোমার জন্য। আমার জন্য মানে তো? পরিতে মহামায়া, তুমি কি করে করব তোর সৌন্দর্যের প্রশংসা আমি? যখনই দেখি তোমার চোখ পানে হারিয়ে খুঁজি নিজেকে, বোঝো না তুমি? জানি না বিধাতা কি দিয়ে করেছে তৈয়ার তোমায় অপরূপা। ভালোবাসায় সিদ্ধহস্ত করে দিতে চাই আমি, ওহে মোর প্রিয়তমা। ভালোবাসি কত বেশি, বুঝতে যদি একবার নিজেকে ধন্য মনে করতাম জীবনভর, লাগতো না আর কিছুই আমার। নেহা মুখে হাত দিল। তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি সেই প্রথম থেকেই। প্রতিটা বাঁকে বাঁকে তোমাকে বোঝাতে চেয়েছি, হয়তো বুঝেছো, আবার হয়তো বুঝোনি। এই নিয়ে দ্বিতীয়বার প্রপোজ করলাম, প্রথমবার না করে দিয়েছিলে। এবার তো জানি আমি, তুমিও আমাকে ভালোবাসো, সো আর না করবে না। তবে অপেক্ষাটা কিসের দুজনের এক হওয়ার? হ্যাঁ বলে দাও, দুজন দুজনাতে মিশে একাকার হয়ে যাই, ভালোবাসায় ভরা দুনিয়া সাজাই, যা শুধু তোমার আর আমার। আরিয়ান উঠে দাঁড়াও, আমি আসছি আরিয়ান। আমি অবাক হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। উপস্থিত সবাই বিস্মিত। ঠিক কি হলো এখনো বুঝতে পারছি না। নেহা এভাবে চলে গেল কেন? আমি বসে পড়লাম। তার মানে কি নেহা আমাকে ভালোবাসে না? দোস্ত মন খারাপ করিস না, ও এভাবে চলে গেল? এখনো কিছুই হয়নি। মনে হয় ওনারও কোনো প্ল্যান আছে। কি বলিস? হ্যাঁ হয়তো। এভাবে চলে গেলে? তুমি বিকালে উদ্যানে আমার সাথে দেখা করো। বললেই তো হতো, তোমার পার্সোনাল স্পেস লাগবে। ওকে, সমস্যা নেই, আমি বিকালে দেখা করব। নেহা কল কেটে দিল। দোস্ত তুই ঠিকই বলেছিস, নিশ্চয়ই নেহার কোনো প্ল্যান আছে। বিকেলে উদ্যানে আমাকে দেখা করতে বলেছে। বিকেলবেলা জায়গা মতো গিয়ে অপেক্ষা করতে লাগলাম। নেহা আসলো, দুজন পাশাপাশি বসলাম। ঠিক কিভাবে শুরু করব বুঝতেছি না। বলো, সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমি তোমাকে ভালোবাসি না, প্লিজ মাইন্ড করিও না। তোমাকে আমার একজন ভালো বন্ধু হিসেবেই আমি দেখেছি। নেহা মজা করিও না প্লিজ। আমি মজা করছি না, আমি অন্য কাউকে ভালোবাসি। ও এখন অস্ট্রেলিয়াতে আছে, কাল দেশে ফিরবে। আর কিছুদিন পরই আমাদের বিয়ে। আর এটা এখন থেকে নয়, অনেক আগে থেকেই ফিক্সড। আমি জানি নেহা তুমি মজা করছো। সত্যি বলতে সকালে এই জন্যই কিছু না বলে চলে আসছিলাম।